শেষ ওয়ানডের আগে তামিম আর মাশরাফির ফোন কল পেয়েছিলেন মিরাজ। ওই কলগুলোতে মিলেছে ক্যাপ্টেন্সির রসদ, যা তাকে প্রবল সমালোচনার মুখে জুগিয়েছে আত্মবিশ্বাস। সমালোচনাকেও ইতিবাচক হিসেবে নিতে শিখেছেন মিরাজ, আর বাংলাদেশও সিরিজ হারের শঙ্কার মাঝে তুলে নিয়েছে দাপুটে জয়। আমাকে পার্সোনালি তামিম ভাই ফোন দিয়েছেন, উনি ক্যাপ্টেন ছিলেন, উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে। এবং মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে যেহেতু যে ক্যাপ্টেন, উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে, এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের শঙ্কা ছিল, তবে তৃতীয় ওয়ানডের দাপুটে জয়ে সেই শঙ্কা হাওয়ায় মিলিয়ে গেছে। তামিম মাশরাফিদের ফোন কল মিরাজকে দিয়েছে বুস্ট আপ। সমালোচনায় বিদ্ধ ক্যাপ্টেন পেয়েছেন ভালো দল নেতা হওয়ার রসদ। গেল জুনে আনুষ্ঠানিকভাবে পেয়েছিলেন ওয়ানডে আর্ম ব্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে নিজের মাঠে আতিথ্য দেওয়ার আগের দুই সিরিজেই শ্রীলঙ্কা আর আফগানিস্তানের কাছে সিরিজ হার। এর মধ্যে আফগানদের বিপক্ষে হতে হয়েছে হোয়াইট ওয়াশ। উইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হেরে যাওয়া ম্যাচের পর মিরাজ বুঝেছেন ক্যাপ্টেন্সিতে কত ধানে কত চাল। তবে ওই সমালোচনায় পিছিয়ে যাওয়ার ছেলে নন মিরাজ, বরং বুক উঁচিয়ে তৃতীয় ওয়ানডে জিতে বলেছেন সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিতে শিখেছেন। আমরা যেহেতু ভালো করছিলাম না এবং সবার এক্সপেকটেশনটা ছিল যে আমরা ভালো যেন করি, এবং তারা যে জিনিসটা করেছে আসলে আমি তাদের দোষও দিচ্ছি না। তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা ভালো কিছু করি। অনেক কথা বলেছে, বাট জিনিসটা আমরা পজিটিভলি নিয়েছি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। সমালোচনার পাহাড় ডিঙিয়ে সিরিজ জয়ী বাংলাদেশ দলের পাশে আছেন ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদিন ফাহিম। মিরাজদের আরেকটু সময় দেওয়ার পক্ষে তিনি। আমার মনে হয় যে এই দলের উপর নির্ভর করা যায়, এবং এখন আমাদের বোলাররা যদি ভালো পারফর্ম করতে পারে, পাশাপাশি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি সামনের বছরগুলোতে। উইন্ডিজের বিপক্ষে সিরিজ তো জেতা গেল, তবে আফসোস হোয়াইট ওয়াশ করা গেল না ক্যারিবীয়দের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।